ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার রাজু ভাস্কর্যের সামনে ফিলিস্তিনের পক্ষে মানুষের অবস্থান নিতে দেখা গেছে। হাজার হাজার মানুষ এখানে অবস্থান নিয়েছে এবং সেখানেই দেখা মিলল স্পাইডারম্যানের। আসলে যেই রূপেই হোক, যেই অবস্থায় হোক, আমরা যে এক মুসলিম আর এক মুসলিমের ভাই ভাই, আমরা যে মানুষ, উই আর হিউম্যান বিং, সেটাই প্রমাণ করে দিল বারবার। দর্শক, তার মুখ থেকে শুনে আসি তার এই কস্টিউমের পিছনের কারণ এবং আজকের এখানে আসার কারণ। এই কস্টিউমের পিছনের কারণটা কি আসলে? এই কস্টিউমের পিছনে কারণ আসলে এরকম স্পেসিফিক কিছু না। যেরকম আমরা স্পাইডারম্যানকে ফিকশন বা মুভিতে দেখি যে সব মানুষকে সেভ করে বা তাদের মানে বাচ্চাদের মূল আকর্ষণ থাকে, তো আমি সেই ফিলিস্তিনের অত্যাচারিত হওয়া বাচ্চাদের পক্ষ নিয়ে আমি এই কস্টিউমটা পরিধান করার চিন্তা করেছি মেনলি। যেমনটি শুনছিলেন যে যেভাবে সারা বিশ্বে বিভিন্ন ডিসি মুভিজ এবং হচ্ছে মার্ভেলের বিভিন্ন কমিক হিরো আছে, যারা সুপার হিরো আছে, যারা তাদের একটা সুপার হিরো হচ্ছে স্পাইডারম্যান, এবং এই স্পাইডারম্যানের দেখা আমরা পেয়ে গেলাম এখানেই। এবং তিনি বলছেন যে স্পাইডারম্যান যেরকম সকল সমস্যার থেকে মানুষকে উদ্ধার করে, ঠিক তেমনই তিনি এটার একটা প্রতীকী রূপ দেখাচ্ছেন যে তিনি ইসরায়েলের থেকে ফিলিস্তিনকে প্রতীকীভাবে রক্ষা করবেন। আজ এখানে যে আসলেন, আসার পরে আপনি যা দেখলেন, মানুষ ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে, দেখে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, কারণ মানুষ মানে এতভাবে যে মানুষ জিনিসটাকে সাপোর্ট করবে এটা আমাকে আসলে এক্সপেক্টেড ছিল না। তাছাড়া এটা একটা গ্লোবাল ইস্যু, অনেকে অনেক রকম চিন্তাভাবনা করতে পারে বা অনেকে অনেক অবস্থান থেকে তারা মানে পিছপা হয়ে যায়, মানে বিভিন্ন প্রকার সিচুয়েশনের কথা চিন্তা করে। তো ওভারঅল ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। এখানে আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আজ সারা বিশ্ব স্ট্রাইক করেছে গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, কিন্তু বাংলাদেশের ডেফোডিল ইউনিভার্সিটির এক ম্যাম, নাম হচ্ছে তাহমিনা, তিনি বললেন যে আগামীকাল যদি কেউ ক্লাস বর্জন করো তাহলে তোমাদের 2 দিন অ্যাবসেন্ট দিব। এই বিষয়টা আপনি কিভাবে দেখলেন? এই বিষয়টা আসলে কোনোদিনই অ্যাকসেপ্টেবল হবে না, কারণ যেখানে মানবতার সারা বিশ্ব মানবতার পক্ষে, সেখানে 1-2 জন ইন্ডিভিজুয়াল যদি সেটা বিপক্ষ করে বা এরকম কোনো হুমকি হামকি দেয়, সেগুলো আসলে কোনো মানে যুক্তি নেই। এই যে গাজায় ইসরায়েলি আগ্রাসন, এটা যদি আমরা ধর্মের দিকে নাও যাই, অ্যাজ এ হিউম্যান বিং কিন্তু আমরা এটা সমর্থনযোগ্য না। তো সারা বিশ্বের মানুষের কি করা উচিত এই মুহূর্তে? সারা বিশ্বের মানুষের উচিত বেশি বেশি অ্যাওয়ারনেস তৈরি করা, যেন লোকজন আর কোনো গণহত্যাকে সাপোর্ট না করে। কারণ ধর্মের যে মানুষের যে হিউম্যানিটিটা উঠতে আমরা মনে করি, অ্যাজ এ হিউম্যান বিং সবার উচিত এটার বিপক্ষে দাঁড়ানো। ধন্যবাদ আপনাকে।